হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি একটা মডেলিং তোমাদের করে দেখাবো, যেটা তোমাদের সামনে আছে। তো এরকম একটি সফট মডেলিং তোমাদের আমি ড্র করে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো যে ডাইমেনশনটা আছে এই ড্রয়িংটার, সেই ডাইমেনশনটাকে তোমরা স্ক্রিনশট করে নাও, যাতে করে এটা দেখে খুব সহজেই ড্রয়িংটা করতে পারো। ওকে, তো চলো আমি এখন অটোক্যাডে চলে যাই। তো এখানে আমি একটা ফাইল ট্যাব ওপেন করে নিচ্ছি অ্যান্ড দেন গেটটাকে অফ করব এবং এখান থেকে ড্রটা করব। তো আমি ড্রয়িংটাকে আর একটু জুম করে নিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধাই হয়। ঠিক আছে। তো এখানে দেখো 22, এখানে 84 এবং এখানকার ভ্যালু 12, ডান দিকের ভ্যালু 48, এখানে 12। তো এইভাবে যে ডাইমেনশনটা আছে, তোমরা এই ডাইমেনশনটা ফলো করবে এবং এই ডাইমেনশনটা ইউজ করেই আমরা ড্রয়িংটা করব। তো ড্রয়িংটা করব আমরা পলিলাইন ইউজ করে। পলিলাইনের শর্টকাট হচ্ছে PL, দেন এন্টার প্রেস করব, একটা পয়েন্টে ক্লিক করব, উপর দিকে ভ্যালু দেব কত, 22। তো ভ্যালু দেওয়ার আগে দেখো যে আমাদের যে কার্সার যে লাইনটা ড্র করছি সেটা অ্যাঙ্গেল যে কোনো দিকে হচ্ছে। আমি জাস্ট হরিজন্টাল ভার্টিক্যাল ড্র করতে চাইছি। তো সেটার জন্য আমাদেরকে প্রেস করতে হবে F8 অ্যান্ড দেন এখন আমরা ভ্যালু দেব 22, দেন এন্টার। তো আমি ড্রয়িংটাকে জুম করে নেব। দেখো 22 একটা লাইন হয়েছে এবং এর উপরে আমরা এরকমটা লাইন ড্র করতে পারবো। ঠিক আছে, আমি আর একবার করে নিচ্ছি। PL এন্টার, দেন এখানে 22 এন্টার, দেন ডান দিকে ভ্যালু দেব 84, যেহেতু এখানে 84 আছে। তো ডান দিকে দেব 84, এন্টার। 84 দেওয়ার পর এই পয়েন্টে আসলাম, এখান থেকে 12 উপরে টানবো। তো 12 এন্টার, ডান দিকে 48, তার জন্য 48 এন্টার। 48 দেওয়ার পর উপর দিকে 12 যাবে, 12, ডান দিকে 12 অ্যান্ড নিচে 12 এন্টার। দেখো এই পয়েন্টে আসলাম এবং এখান থেকে ডান দিকে দেখো 40 ডিস্টেন্স আছে। তো এখান থেকে দেব 40 এন্টার। এরপর ড্রয়িংটাকে আমরা একটু পাশে নিয়ে আসবো অ্যান্ড এই পয়েন্টে আসলাম। এখান থেকে দেখো 20 উপরে যাব অ্যান্ড 86 ডান দিকে। তো এখান থেকে 20 উপরে, দেন ডান দিকে 86 অ্যান্ড দেন এই পয়েন্টে আসবো, নিচে 15 হবে। তো 15 দেব নিচে এবং ডান দিকে 92 দেব। তো নিচে 15 অ্যান্ড স্ক্রল ছোট করে নেব একটু জুম আউট করে। তো এটাকে ডান দিকে 92 দেব। তো এই পয়েন্টে আসলাম এবং এখান থেকে দেখো 10 নিচে আছে। তো 10 ডিস্টেন্স দেব নিচের দিকে, দেন ডান দিকে আমাদের দিতে হবে 42। ওকে, 42 দেওয়ার পর এই পয়েন্টে আসলাম এবং এখান থেকে 8 এবং 21। তো একেবারে আমরা দিতে পারি 29, দেন এন্টার। যে পয়েন্ট আসবে সেই পয়েন্ট থেকে যদি বাঁ দিকে কার্সারটা নিয়ে যাই তাহলে দেখবে যে এই লাইনটার সাথে জয়েন্ট হয়ে যাচ্ছে, তার মানে সব ঠিকঠাক আছে। ওকে, তো এখন দেখো ফিলেটের কাজগুলো আমরা করে নেব। চ্যামফার যেগুলো আছে সেগুলো আমরা আগে করে নেব, তারপর ফিলেট করব। তো এখানে 3x3 চ্যামফার আছে। চ্যামফার মানে হচ্ছে দেখো এই লাইনটা এই পর্যন্ত ছিল এবং এখান থেকে ডান দিকে ছিল। ওকে, তো আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিই, আমার মার্কারটা অন করে নিচ্ছি। তো দেখো এটা যদি জুম করি, এখানে দেখো এই লাইনটা এই পর্যন্ত ছিল এবং এই লাইনটা ছিল এই পর্যন্ত। এখান থেকে এই যে ডিস্টেন্সটা এটাই হচ্ছে 3 এবং এখান থেকে এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে 3। তো 3x3 ডিস্টেন্সে গিয়ে একটা ট্রায়াঙ্গল শেপ চলে এসছে। তো এটাই হচ্ছে আমাদের চ্যামফার ডিস্টেন্স।
তো সেটার জন্য আমরা কমেন্ট নেব CHA ফর চেম্ফার। এখান থেকে আমরা ডিস্টেন্সে ক্লিক করব অথবা ডি এন্টার প্রেস করতে পারি। অ্যান্ড দেখো নিচে কমেন্ট শো করছে স্পেসিফাই ফার্স্ট চেম্ফার ডিস্টেন্স। তো 3 এন্টার করার পর দেখবে সেকেন্ড চেম্ফার ডিস্টেন্সটা চাইছে। তো সেকেন্ডটাও 3 দিয়ে এন্টার প্রেস করব। যেকোনো একটাতে ক্লিক করব, সেকেন্ড এটাতে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের চেম্ফারটা হয়ে যাবে। এখন দেখো এখানে একটা ফিলেট আছে। তো ফিলেটটা করার আগে আমি সার্কেলটা করব, যেহেতু বাঁদিকের পোর্শনটাকে করে নিতে চাইছি। তো সার্কেলটা দেখো 6 রেডিয়াস আছে। তো প্রথমে সার্কেলটা আমি এখানে এন্টার প্রেস করে এখানটা সার্কেল ড্র করব এবং সার্কেলের রেডিয়াস দেব 6। এবং দেখো সার্কেলটা কিন্তু আমাদের এই পয়েন্টে নেই, এখান থেকে কিছুটা ডিস্টেন্স দূরে আসে, যদিও সেই ডিস্টেন্সটা ড্রয়িংয়ে দেখানো নেই, ভুলবশত আমি দেখাতে পারিনি। তো সেটার জন্য আমি বলে দিচ্ছি এটার ডিস্টেন্স হচ্ছে 45। তো এটাকে এম ফর মুভ সিলেক্ট করার পর মুভ করব এবং এই পয়েন্টে ক্লিক করব, ডান দিকে সরাবো, 45 ইন্টারফেস করব, তাহলে 45 ডিস্টেন্সে সার্কেলটা মুভ হবে। দেখো এখানে একটা ফিলেট আছে। তো ফিলেট এবং রেডিয়াস আছে 10। তো ফিলেটের জন্য আমরা ইউজ করব এফ, এন্টার প্রেস করব। এখান থেকে দেখো রেডিয়াস আছে বা আর এন্টার করতে পারো, এখানে ভ্যালু দেব 10। এই পয়েন্টে এই লাইনে ক্লিক এবং এই লাইনে ক্লিক। একই রকম ফিলেট কিন্তু এখানে আছে এবং এখানে আছে, তার জন্য আমরা স্পেস বার প্রেস করব ফর কমেন্ট লাইন। এই যে কমেন্টটা আমরা অ্যাক্টিভ করেছিলাম সেটা রিপিট করার জন্য স্পেস প্রেস করলে সেটা রিপিট হবে এবং এটাকে ক্লিক করব এবং এটাতে ক্লিক করব। রেডিয়াস 10 দেওয়ার দরকার নেই, কারণ আগে দিয়েছিলাম সেটাতেই আমাদের হয়ে যাচ্ছে, সেটাই সেভ আছে। তো একই রকম রেডিয়াস যদি দিতে হয় তাহলে একবার ফিলেটে রেডিয়াস দিলেই হবে। তো দেখো এই দুটো হয়ে গেছে। এখন এদিকে আর কোনো ফিলেট তেমন আছে বলে মনে হচ্ছে না। তো ডান দিকে আমি যাব, দেখো এখানটা একটা চেম্বার আছে। তো চেম্বারটা কোথায় বলো তো? এই জায়গাতে। তো সেটা ডাইমেনশন দেওয়া আছে 5x5। তো ঠিক আছে, CHA এন্টার প্রেস করব অ্যান্ড ডিস্টেন্সে ক্লিক করব 5 এন্টার 5 এন্টার। ডিস্টেন্সে ক্লিক না করে তোমরা সরাসরি ডি এন্টার প্রেস করতে পারো, তাতেও কিন্তু সেম হবে। তো এটা এবং এই যে চ্যাম্পারটা আছে এটা কিন্তু সেম। তো সেটার জন্য আমরা আর ভ্যালু বসাবো না, স্পেস প্রেস করব, আমাদের যে চ্যাম্পার অ্যাক্টিভ হয়ে যাবে। ডিস্টেন্সে গিয়ে আর ডিস্টেন্স দেওয়ার দরকার নেই, কারণ আগেরটা একই ছিল 5x5, সেই জন্য আগেরটাতে আমরা চ্যাম্পার করে নেব। ওকে, এরপর দেখো এটাতে ডান দিকে যাব এবং এখানটাতে একটা চ্যাম্পার আছে। তো এটা আমি করে নেব এই জায়গাতে, তাই না? তো সেটার জন্য CHA আবার এন্টার প্রেস করব, ডিস্টেন্সে যাব। এখন দেখো এই যে ডিস্টেন্সটা দেখাচ্ছে, এই ডিস্টেন্সটা বলেছে 18 এবং এই হাইটটা বলেছে 10। তো সেটার জন্য আমাদের ফার্স্ট ডিস্টেন্স কত দিতে হবে? 18 অ্যান্ড এন্টার প্রেস করব, সেকেন্ড ডিস্টেন্স দেব 10, দেন এন্টার। তো এটাতে ক্লিক করব অ্যান্ড দেন এটাতে ক্লিক করব, তাহলে কিন্তু 18/10 এর জাম্পারটা হয়ে গেছে। এখানে দেখো আর একটা জাম্পার আছে 12/8। তো সেটাও আমাদের একইভাবে করতে হবে। CHA এন্টার প্রেস ডিস্টেন্স 12 এন্টার অ্যান্ড 8 এন্টার। তো আমরা যখনই 12 দিচ্ছি সেই 12টা কিন্তু ফার্স্ট লাইন। তো ফার্স্ট লাইন এটা অ্যান্ড সেকেন্ড লাইন এটা। ওকে, তো এরকম হয়ে যাবে। এখন দেখো একটা রেফারেন্স লাইন আমাদেরকে নিতে হবে, সেটা হচ্ছে তোমার এন্টার প্রেস করব এবং এই যে লাইনটা আছে দেখো এখান থেকে একটা লাইন টানবো। ওকে, তো এখান থেকে লাইন টানার পর এখানে একটা সার্কেল ড্র করতে হবে, যার রেডিয়াস দেওয়া আছে আর 6। তো এখানে দিলাম 6 এন্টার। তো এটাকে কপি করব, CO ফর কপি, এন্টার প্রেস করব, এটাকে বাম দিকে টানবো অ্যান্ড ভ্যালু বসাবো 25 এন্টার। ওকে, এন্টার অ্যান্ড এটাকে এখানে
এল এন্টার। ট্রিম করব, এখানে এইগুলোকে ট্রিম করে দেব, যেহেতু এগুলোর কোনো দরকার নেই তার জন্য এগুলোকে আমরা ট্রিম করে দেব। এই লাইনটাও আমি মুছে দিলাম, কারণ এই লাইনটাও আমার এখন আর কোনো দরকার নেই। এরপর ড্রয়িংটাকে সরাবো এবং দেখবো যে এখানে একটা শেপ আছে, তো এই শেপটাকে আমাদের ড্র করতে হবে। যে এই যে লাইনটার মিড পয়েন্ট থেকে একটা লাইন আমরা ড্র করব নিচের দিকে। ওকে, তো নিচের দিকে আমরা চাইলে ডাইমেনশন অনুযায়ী করতে পারি। দেখো 32 আছে, তো নিচে দিলাম 32 এন্টার, অ্যান্ড ডান দিকে দিলাম, যেহেতু এখানে দেখো, তো দেখো আমাদের ডান দিকে 10 দেওয়া আছে, তো সেটার জন্য আমরা ডান দিকে 10 ভ্যালু দেব, অ্যান্ড উপরে টানবো। ওকে, এখানে দেখো সেকেন্ড যে লাইনটা আছে সেটার ভ্যালু কিন্তু 27। ওকে, তো এখানে দেখো 32 অ্যান্ড 27 মানে 5 ডিস্টেন্স উপরে। তো আমরা ও এন্টার প্রেস করবো, 5 এন্টার প্রেস করবো অফসেট নেওয়ার জন্য, এটা উপরে অফসেট নেব। হয়তো তোমরা বুঝতে পারো নি, দেখো এখানে এটা আছে 32, মানে এই পয়েন্ট থেকে এইটুকু ডিস্টেন্স 32 এবং এখান থেকে এটুকু ডিস্টেন্স হচ্ছে 27। তো আমরা যেহেতু এখানে নিয়েছি, এর থেকে এইটুকু গ্যাপ যেটা আছে সেটা 5, তো সেটার জন্য এই অফসেটটা নেওয়া। ওকে, এল এন্টার প্রেস করবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব, অ্যান্ড বাকি যে এক্সট্রা লাইন আছে সেগুলোকে ট্রিম করে দেবো এইভাবে। উপরে 10 হাইট নেওয়া আছে, উপরে যে হাইটটা 10 নেওয়া আছে সেটার জন্য আমরা এল এন্টার প্রেস করবো, অ্যান্ড দেন এখানে ভ্যালু দেবো 10, এন্টার বাম দিকে এই বরাবর যদি দাও তোমরা 10 ভ্যালু দিতে পারো, অ্যান্ড দেন নিচে ক্লিক করব। তো দেখো এটা কিন্তু হয়ে গেছে। এরপর একটা কাজ করার আছে, এই লাইনগুলো সিলেক্ট করলে দেখবে যে আলাদা আলাদা হয়ে আছে, তো এই প্রত্যেকটা আলাদা আলাদা লাইনকে আমাকে জয়েন্ট করতে হবে। ওটাকে সিলেক্ট করবো এইভাবে, এটাকেও সিলেক্ট করবো এইভাবে, অ্যান্ড দেন যে এন্টার প্রেস করবো ফর জয়েন। এরপর একটা কমেন্ট নেব। দেখো এই ড্রয়িংটা করতে গিয়ে কিন্তু বিভিন্ন রকমের ছোট বড় তোমরা বিভিন্ন কমেন্টের কাজ শিখবে, তো অবশ্যই মন দিয়ে ড্রয়িংটা করবে, তাহলে কিন্তু সহজেই কিন্তু ড্রয়িংটা করা যাবে। ড্রয়িংটা দেখে মনে হতে পারে খুব কমপ্লিকেটেড, কিন্তু খুব সহজেই এই ড্রয়িংটা করা যাবে। রিভলভ কমান্ড ইউজ করব এটাকে রিভলভ কমান্ড জন্য। তো REV অ্যান্ড দেন এন্টার, এটাতে ক্লিক, দেন এন্টার প্রেস করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব, অ্যান্ড দেন এন্টার প্রেস করব। তাহলে কিন্তু এটা 3D হয়ে গেছে, যেমনটা শেপ ছিল তেমনটা হয়েছে। ওকে, তো স্টেপ বাই স্টেপ ড্রয়িংটাকে করতে হবে। এটাকে আমরা জুম আউট করে নেব, দেখবো আর কিছু বাকি আছে কিনা। তো মোটামুটি মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এখানে ক্লিক করব, দেখব পুরোটা একটা আছে কিনা। যদি তোমরা লাইন কমেন্টের মাধ্যমে করো তাহলে দেখবে যে এগুলো আলাদা আলাদা হয়ে আছে, সেক্ষেত্রে প্রত্যেকটা এরকম সিলেক্ট করবে অ্যান্ড যে প্রেস করবে, তাহলে লাইনটা কিন্তু জয়েন্ট হয়ে যাবে। ওকে, তো এটা করলাম। এরপর আমাদের রিভলভ কমেন্ট আবার নিতে হবে। তো রিভলভ কমেন্ট নেওয়ার জন্য কিবোর্ড থেকে REV এন্টার প্রেস করব। সরি ফর দ্যাট, আরেকবার দেখাই, REV রিভলভ কমেন্ট এন্টার করব, এটাতে সিলেক্ট করব। দেখো এটাকে সিলেক্ট করছি যখন, তখন কিন্তু পুরোটাই সিলেক্ট হচ্ছে এই লাইনটাও। তো এই লাইনটা আমাকে আলাদা রাখবো, আমি এই লাইনটা সিলেক্ট করতে চাইছি না। তো সেটার জন্য দেখো আমাদের সিলেক্ট করে এক্স ফর এক্সপ্লোড করতে হবে। এক্সপ্লোড করার পর দেখবে যে প্রত্যেকটা লাইন আমার আলাদা হয়ে গেছে। এখন এটাকে এইভাবে সিলেক্ট করব, অ্যান্ড বাম দিকে এইভাবে সিলেক্ট করব, অ্যান্ড যে প্রেস করব, তাহলে কিন্তু এটা জয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো REV ফর রিভলভ, এটাতে সিলেক্ট, এন্টার, এই পয়েন্টে ক্লিক অ্যান্ড এই পয়েন্টে ক্লিক, দেন এন্টার প্রেস করব, তাহলে কিন্তু এটা রিভলভ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো আমরা এখানে টপ বলে একটা অপশান আছে, যদি তোমাদের না দেখতে পাও মাউস পয়েন্টটা আনবে তাহলে কিন্তু দেখতে পাবে। তো এখান থেকে আমরা ফ্রন্ট সিলেক্ট করব। ফ্রন্ট সিলেক্ট করে এটাতে এখানে একটা দেখবে সার্কেল আছে, তো এটাতে এরকম সিলেক্ট করবে এবং এই জায়গাতে একটা সার্কেল আছে, এটাতে এইভাবে সিলেক্ট করবে।
দেন এম এন্টার প্রেস করব ফর মুভ, এই লাইনটাকে আমরা মুভ করব। ঠিক আছে, এখন মুভ হলো। এরপর আমাদের ডাইমেনশনটার আর কোনো দরকার নেই, তার জন্য আমি ম্যাক্সিমাইজ করছি এটা যাতে দেখার সুবিধা হয় তোমাদের। তো দেখো এখন ড্রয়িংটা এরকম আসছে। তো ড্রয়িংটার ভিউটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তোমরা চাইলে এখানে যে ফ্রন্ট ভিউ আছে, টপ ভিউ আছে, এখানে ক্লিক করলে বিভিন্ন ভিউ পাবে, সেখান থেকে চেঞ্জ করতে পারো। ভিউ কিউব থেকে চেঞ্জ করতে পারো অ্যান্ড শিফট অ্যান্ড মিডল মাউস বাটন চেপে চেঞ্জ করতে পারো। তো আমার সবচেয়ে সুবিধা মনে হয় শিফট অ্যান্ড মিডল মাউস বাটন। তো এই দুটোকে চেপে আমি ড্রয়িংটাকে এইভাবে রোটেট করলাম। ড্রয়িং রোটেট করার পর দুটো কাজ আমার করতে হবে, তবে তার আগে আর একটা ভিউ নিতে হবে। দেখো ওখানে কাস্টম ভিউয়ে যাব অ্যান্ড ফ্রন্ট ভিউয়ে যাব। ওকে, তো ফ্রন্ট না গিয়ে আমি রাইট ভিউয়ে যাচ্ছি। রাইট ভিউয়ে যাওয়ার পর দেখবে যে এই যে শেপটা আছে, এই শেপটাকে আমি অ্যারে নেব। তো অ্যারে কমান্ড হচ্ছে আমাদের এ আর দিলে কিন্তু দেখবে চলে আসবে অ্যারে। তবে এই অ্যারেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, এটা আমাদের নিতে হবে না। নিচে আসবে দেখবে পোলার অ্যারে আছে। তো ওই পোলার অ্যারের সাহায্যে আমরা ড্রয়িংটাকে করব। এবং তোমরা চাইলে এখানেও খুঁজতে পারো, এখানে কোথাও একটা দেওয়া আছে। তো ঠিক আছে, আমি এখান থেকেই করছি। দেখো এই যে মডিফাই অপশানে যাবে এবং এখানে ক্লিক করবে, দেখবে এখানে পোলার অ্যারে অপশান আছে। তো ওটাকে অ্যাক্টিভ করব, এটাতে সিলেক্ট করব, এন্টার প্রেস করব, দেখব যে স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ অ্যারে। কোনো কিছু যদি কনফিউশনে পড়ো তাহলে দেখবে যে এখানে গাইডলাইন কিন্তু দেওয়া আছে, প্রত্যেকটা কমান্ডের এগেনস্টে এখানে কিন্তু বলা থাকে কি করতে হবে, সেই লাইনটা পড়লে কিন্তু বুঝতে পেরে যাবে। তো দেখো স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ অ্যারে, তো এখানে সেন্টার পয়েন্ট দিয়ে দিলাম। তাহলে কিন্তু কতগুলো এখানে গিয়ে এই অ্যাসোসিয়েটিভ অপশনটাকে অফ করে দেবে, নাহলে পরে সমস্যা হতে পারে। অ্যারে হয়ে আছে। তো এখানে নাম্বার অফ আইটেম আমাদের রাখতে হবে 4, দেন এন্টার প্রেস করব। ওকে, তো দেখো 4টে হয়েছে। এখন আমরা কি করব, শিফট অ্যান্ড মিডল মাউস বাটন চেপে ভিউটাকে চেঞ্জ করব এরকম। তো ভিউটাকে চেঞ্জ করার পর আর একটা জিনিস আমাদের করতে হবে। তোমরা যদি 2D-তে থাকো তাহলে কিন্তু এখানে ক্লিক করবে অ্যান্ড এখান থেকে 3D মডেলিং অপশানটাকে সিলেক্ট করে নেবে। যেহেতু আমি কমেন্টের সাহায্যে কাজ করলাম, তো 2D 3D আমি কোনো কিছু চেঞ্জ করিনি, আমার এখানে ডিফল্ট হিসেবে 3D ছিল, আমি তাতেই কাজ করেছি। তোমরা যদি 2D-তে করে থাকো তাহলে এখানে ক্লিক করে 3D-তে আনবে। 2D থাকলে তোমাদের ড্রাফটিং অ্যানোটেশন অপশান সিলেক্ট থাকবে বাই ডিফল্ট। তো এখানে 3D মডেলিং ক্লিক করবে, তাহলে কিন্তু এগুলো চলে আসবে, কারণ এখান থেকে আমরা পেজফুল কমেন্ট নেব। তো এটাতে ক্লিক করব। দেখো এটাতে ক্লিক করলে একটা লাইনই সিলেক্ট হচ্ছে, যার জন্য ওটা হবে না। তো এটাতে ক্লিক করব, নিচের দিকে টেনে দেবো এইভাবে, এবং এই যে লাইনটাকে আমরা এইভাবে সিলেক্ট করে নেব অ্যান্ড জে ফর জয়েন করবে। তারপর প্রেসফুল নেব, এটাতে ক্লিক করব, নিচের দিকে টানবো অ্যান্ড এখানে ছেড়ে দেব। ওকে, হ্যাঁ এখন দেখো আমরা 2D ওয়ারফ্রেম বলে একটা অপশান আছে এখানটায়। তো এই লেখাটা দেখো সাধারণত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তোমাদের যদি এরকম থেকে থাকে তাহলে মাউসটা কার্সারের এখানে নিয়ে যাবে অ্যান্ড এখানে ক্লিক করবে, তাহলেই কিন্তু 2D ওয়ারফ্রেম দেখতে পাবে। তো এখান থেকে আমরা এরকম ভিউটাকে চেঞ্জ করতে পারবো অবশ্যই। তো সেখানে শেডস অফ গ্রে করে দেবো, তাহলে দেখো এরকম একটা ভিউ চলে আসবে। তো এক্সট্রা যে পোর্শনগুলো আছে এই যে এগুলোকে আমাদের চেঞ্জ করার জন্য আমরা কি করব, এখান থেকে দেখব যে সলিড এডিটিং এর মধ্যে এখানে একটা অপশান আছে সলিড সাবট্রাক্ট, এটাতে ক্লিক করব অ্যান্ড এখানে ক্লিক করব। আমি যে কমেন্টগুলো ইউজ করছি, যদি তোমরা মনে করো যে এই কমেন্ট আমি কোথাও খুঁজে পাচ্ছি না বা কিছু, তখন তুমি একটুখানি সার্চ করে দেখে নিতে পারো যে সেই কমেন্ট বা সেই যে কমেন্টটা আছে সেটা শর্টকাট কি আছে। যেমন আমি ধরো লাইন নিচ্ছি এখান থেকে, তো লাইনের শর্টকাট এল, ঠিক সেরকম। ওকে, তো দেখো আমি আরেকবার নিচ্ছি সলিড সাবট্রাক্ট, এখানে ক্লিক করলাম, এটাতে ক্লিক, দেন এন্টার প্রেস করব। এরপর বাকিগুলোতে ক্লিক করতে হবে, এটাতে ক্লিক, এটাতে ক্লিক, এটাতে ক্লিক, এখানে ক্লিক, এটাতে ক্লিক, এবং শিফট মিডল মাউস বাটন চেপে রোটেট করে নেব ড্রয়িংটাকে অ্যান্ড এখানে যেটা থাকবে সেটাতে ক্লিক করব অ্যান্ড এন্টার প্রেস করে দেব। ড্রয়িংটাকে সিলেক্ট করব
অ্যান্ড মুভ করব, মুভ করে এদিকে নিয়ে নেব, কারণ যে লাইনগুলো আছে সেগুলো আমি সিলেক্ট করে ডিলিট করে দেব। ওকে, তো দেখো এখন কিন্তু ড্রয়িংটা এরকম দেখতে লাগছে, পুরোপুরি কমপ্লিটই হয়ে গেছে। এর উপর আমরা মেটেরিয়াল অ্যাড করব। তো শেডস অফ গ্রে থেকে আমরা প্রথমে যাব রিয়েলিস্টিক, অ্যান্ড দেন এটাতে মেটেরিয়াল অ্যাপ্লাই করব। মেটেরিয়াল অ্যাপ্লাই করার জন্য কিবোর্ড থেকে প্রেস করব MAT, ফর মেটেরিয়াল ব্রাউজার ওপেন হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে আমরা যাব হোম, প্লাসে ক্লিক করব, অটোডেস্কের এই প্লাসে ক্লিক করব, নিচে দেখব যে মেটাল বলে একটা অপশান আছে, তো এই মেটালে যাব এবং এখান থেকে আমরা সিলেক্ট করে নেব যে কি রাখবো। তো আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি, ধরো আয়রন গ্রেটাই নিয়ে নিচ্ছি। তো এইভাবে যখনই দেব তখন দেখবে যে এরকমটা দেখাচ্ছে। আমাদেরকে কিছুটা সেটিং করে নিতে হবে। উপরে যাব, এই ভিজুয়াল অপশানে যাব, অ্যান্ড এখান থেকে দেখবে যে লাইট অপশান আছে, তো লাইট অপশানে ক্লিক করব এবং এক্সপোজার বলে একটা অপশান আছে, এটাকে আমাদের বাড়িয়ে কমিয়ে নিতে হবে। তো এটাকে আমি একটু কমিয়ে নিচ্ছি। ওকে, তো এরকমটাই রাখলাম। তখন এস্কেপ প্রেস করে ড্রয়িংটা দেখো আমার কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এই ড্রয়িংটা থেকে যদি কিছুটা অবশ্যই শিখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব এই নতুন চ্যানেলটার জন্য খুবই জরুরি। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, লাইক করতে ভুলো না। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।